আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকুন। আর আমি কোথায় যাচ্ছি একটু দেখাবো আপনাদেরকে। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলা মনোযোগ সহকারে শুনবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত। চলো শুরু করা যাক। আমাদের এই বাংলাদেশের রূপের রানী বলা হয় তিন পার্বত্য জেলাকে। তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটা হচ্ছে রাঙামাটি জেলা। তার মধ্যে হচ্ছে রাঙামাটির মধ্যে ছোট্ট একটি উপজেলা, সেটা হচ্ছে কাপ্তাই উপজেলা। আর এই কাপ্তাইতেই বেশ কিছু পর্যটন কেন্দ্র আছে। এর মধ্যে হচ্ছে কি আপনার কাপ্তাই প্যানোরামা জুম রেস্তোরাঁ একটা আছে, তারপর হচ্ছে কাপ্তাই নিসর্গ পট হাউস, পাশাপাশি আছে আপনার কাছাকাছি কায়াকিং করার মতো ব্যবস্থা আছে এখানে জুম রেস্তোরাঁর পাশেই। প্রশান্তি পার্ক, তারপর হচ্ছে গিয়ে রিভার ভিউ কাপ্তাইতে, পাশাপাশি আছে আপনার নেভি ক্যাম্প, জিপতলি। মোটামুটি বেশ কয়েকটা পর্যটন কেন্দ্র আছে। শুরু থেকে আছে এদিকে শেখ রাসেল ইকো পার্ক ছিল, তারপরে হচ্ছে গিয়ে ওইদিকে কাপ্তাই জেডিঘাট, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, অনেক অনেক এক্সেট্রা আপনার পর্যটন কেন্দ্র আছে। ওইদিকে আসাম বস্তির ওইদিকে ব্যারেন্ডা লেক, তারপর আরও বেশ কয়েকটা জায়গা আছে কাপ্তাইতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ আমাদের কাপ্তাইতে। আমি এখানেই বেড়ে উঠেছি কাপ্তাইতে। আমার জন্মের 3 মাস পরেই আমার বাবার চাকরির সুবাদে আমাদেরকে কাপ্তাই চলে আসার আগে, কাপ্তাই আসার পরে আমি কাপ্তাই সেই শুরু থেকে আমার ছোট্ট শিশু থেকে 3 মাস পর থেকেই আমি আমার ডিগ্রিটা কাপ্তাইতেই কমপ্লিট করা হলো। একেবারে খুব সুন্দর জীবনযাপন করতে পেরেছি এখানে। নিরিবিলি পরিবেশ, কোনো ধরনের ঝুট ঝামেলা অত বেশি ছিল না। আলহামদুলিল্লাহ, অনেক ভালোই দিন কেটেছে। অনেক স্মৃতি এখানে বিজড়িত আছে আসলে, যেগুলো বলে কখনোই শেষ করা যাবে না। তা আপনাদের মাঝে এই ভিডিওটা মেক করার একটাই কারণ হচ্ছে কি, এখানকার পাহাড়ি রাস্তাগুলো দেখছেন কত সুন্দর, কত পরিষ্কার, একেবারেই নিট অ্যান্ড ক্লিন। শুধু রাস্তার দুই পাশে গাছের পাতা পড়ে আছে, আর বাকি সব কিছুই পরিষ্কার। একেবারে অনেক সুন্দর লাগে আসলে। এখানে আসলে বোঝা যায় আসলে আমরা কোথাও ঘুরতে আসছি বা কোথাও বেড়াতে আসছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর রাস্তা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখতেছেন কী সুন্দর আঁকা বাঁকা পাহাড়ের দুই পাশে, পাহাড়ের কোলে দিয়ে একেবারে ঘেঁষে গেছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে আসলে প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটা পরিস্থিতি। তো যাচ্ছিলাম কাপ্তাই নেভি ক্যাম্পে। কিছু দূর যাওয়ার পরে আপনার হচ্ছে কি ভিডিও করা অফ করে দিতে হলো, যার কারণ ছিল কি ওটা সংরক্ষিত এলাকা ছিল। আমি এখন চলে এসেছি প্রায় কাপ্তাইয়ের জলবিদ্যুৎ কেন্দ্র বলে, জলবিদ্যুৎ কেন্দ্রে একেবারে পাশাপাশি ওই যে সামান্য দেখতে পাচ্ছেন জলবিদ্যুৎ কেন্দ্রের একটা সুইচ গেট। ওখান দিয়ে বিদ্যুতের যে সাপ্লায়ার বা প্রেশার দিয়ে পানির প্রেশার দিয়ে, জলবিদ্যুতের প্রেশার দিয়ে যে বিদ্যুৎটা তৈরি করা হয়, ওখান দিয়ে পানিগুলো সাপ্লাই দেওয়া হয়। যে সাদা একটা আপনাদের দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা সুইচ গেটের মতো আর কি। দিন শেষে যতই বলবো শেষ হবে না ভাই। সবাইকে বলবো কাপ্তাই আসবেন, ঘুরে যাবেন অবশ্যই।